আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অ্যাঙ্গেল সংক্রান্ত কিছু অ্যাডভান্স আলোচনা, এবং আমরা সলভ করব কিছু ব্যাংকের কোশ্চেন যেগুলো বিগত সালে এসেছিল। এবং ব্যাংকের কোশ্চেন সাধারণত ইংরেজিতে হয়। এর আগে আমরা দেখেছিলাম কিভাবে আহ, বাংলা কোশ্চেন সলভ করতে হয়। আজকে আমরা ইংরেজি কোশ্চেনগুলো সলভ করব। এনএসআই এডি, বাংলাদেশ ব্যাংক এডি, সিনিয়র অফিসার সহ বিভিন্ন ধরনের নবম দশম গ্রেডে প্রশ্ন কিন্তু ইংরেজিতে হয়। তো আমাদের কিন্তু ইংরেজিতে এই কোশ্চেনগুলো সলভ করা জরুরি। তো চলুন শুরু করা যাক। আমরা শুরু করি। তো ইংরেজিতে কোশ্চেন সলভ করার আগে আমাদের কিছু বেসিক টার্ম জানা উচিত, যেগুলো মানে ইংরেজিতে এদেরকে কি বলে। হ্যাঁ, এই সব বেসিক টার্মগুলো আমরা জেনে নিই এখান থেকে। আচ্ছা, যদি আমরা এখানে দেখি যে কিছু শব্দের অর্থ যদি আমরা দেখি, যে অল্টিটিউড বা হাইট হচ্ছে উচ্চতা, পারপেন্ডিকুলার হচ্ছে লম্ব। আমরা জানি লম্ব এর এই পাশেও 90 ডিগ্রি থাকে, আবার এই পাশেও 90 ডিগ্রি থাকে। তো লম্ব বেসিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। বেজ হচ্ছে ভূমি, বেজ হচ্ছে ভূমি। এই যে বেজ হচ্ছে এটা, বেস হচ্ছে ভূমি। হাইপোটেনাস হচ্ছে অতিভুজ। এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা কিন্তু অঙ্কে বেশিরভাগ সময় দেখব। হাইপোটেনাস হচ্ছে এই যে অতিভুজ, এটাকে বলে অতিভুজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে সমকোণী ত্রিভুজ। একিউট মানে হচ্ছে সূক্ষ্ম, একিউট অ্যাঙ্গেল হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম হচ্ছে একিউট। অবটিউজ হচ্ছে এটা হচ্ছে স্থূল। হ্যাঁ, স্থূলিকোণী ত্রিভুজ। তারপর হচ্ছে ইকুইল্যাটারাল, ইকুইল্যাটারাল হচ্ছে ইকুয়াল মানে সমবাহু ত্রিভুজ, মনে রাখবেন। ইকুইল্যাটারাল হচ্ছে সমবাহু। কনজুরেন্ট হচ্ছে সর্বসম। এরিয়া, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, এটা মনে রাখবেন। এটা কিন্তু আসে। পেরিমিটার, এটা মনে রাখবেন। পরিসীমা, পেরিমিটার হচ্ছে কি, পেরিমিটার পি প পরিসীমা। এরিয়া হচ্ছে ক্ষেত্রফল। আইসোসেলেক্স, আইসোসেলেক্স হচ্ছে যে ডাবল এস দেখবেন, মানে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি সমান দুই বাহু, দ্বি সমদ্বিবাহু আইসোসেলেক্স। স্কেল এন্ড ট্রায়াঙ্গেল হচ্ছে বিষমবাহু। বাইসেক্ট সমদ্বিখণ্ডিত করা। সে এগুলার দরকার হয় না, এই কয়টা দিলেই হয়, এরা মনে রাখলেই হয়। তা আমরা চলে যাই বেসিক্যালি অঙ্কে। হুম, আজকে আমরা যে অঙ্কগুলো করব আসলে জ্যামিতি না বোঝার জিনিস। জ্যামিতি কোনো সময় মুখস্থ করার জিনিস না, এবং জ্যামিতি ফিল করার জিনিস। আজকে আপনাদের জ্যামিতি ফিল করিয়ে পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যদি প্রশ্নে চলে যাই, দ্য 1/3 অফ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে কম, মানে 90 ডিগ্রি, পুরো কম। হ্যাঁ, অ্যাঙ্গেল টু 60 ডিগ্রি ইজ 1/3 অফ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল টু 60 ডিগ্রি। আচ্ছা, তা এখানে বলছে যে 60 ডিগ্রির 60 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের 1/3 কত হবে। 60 ডিগ্রি কমপ্লিমেন্টারির অ্যাঙ্গেলের এই যে টু যেহেতু আছে, এটা দিয়ে বোঝায় 60 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের 1/3 কত। 60 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে কত, 90 - 60, 30 ডিগ্রি হবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তা বলছে এই 30 ডিগ্রির 1/3 মানে 3/1 কত। তা এটা অবশ্যই 10 হবে। রাইট অ্যান্সার হবে 10। তারপর an angle which is less than 360 degree and greater than 180 ডিগ্রি। আচ্ছা, এটা এখানে বলা হয়েছে, আমরা তো জানি একটি সরল কোণ কত, 180 ডিগ্রি।
তো বলছে 180 ডিগ্রি থেকে এটা এখানে যদি 180 হয়, এটা যদি আবার ঘুরে আসে তো এখানে কিন্তু 360 হবে। হ্যাঁ, তো 180 ডিগ্রি থেকে কি বড়, কিন্তু 360 থেকে ছোট। তার মানে হচ্ছে এটা প্রবৃদ্ধ কোণ, বা প্রবৃদ্ধ কোণকে আমরা কি বলি ইংরেজিতে? রিফ্লেক্স অ্যাঙ্গেল। এখানে অ্যাডজেসেন্ট হচ্ছে সন্নিহিত কোণ। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি এই ভিডিওটি দেখেন, এই ভিডিওটি দেখার আগে কাইন্ডলি বেসিক আলোচনা 2D জিওমেট্রির একটি ভিডিওতেই সকল বেসিক আলোচনা করা হয়েছে। ভিডিওটি সম্ভবত 1 ঘন্টা 24 মিনিটের একটি ভিডিও। আপনি এই ভিডিওটি দেখলে মোটামুটি আর কোনো ভিডিও দেখা লাগবে না। এই রিসিপ্টটি দেখলে 2D জিওমেট্রি আশা করি আর কোনো ভিডিও দেখা আপনার লাগবে না। তো এই ভিডিওটি দেখে এসে এইসব অঙ্কগুলো করেন, আশা করি ভালো লাগবে। If the two angles are said to be complementary angles and one angle is 52, then other angle is of, হ্যাঁ, কমপ্লিমেন্টারির একটা অ্যাঙ্গেল হচ্ছে 52, 180 সরি 90 এর একটা হচ্ছে 52। 52 যদি বাদ দিই 90 থেকে, তাহলে 8 আর থেকে 1 38 ডিগ্রি হবে। আচ্ছা, A and B are complementary to each other. কমপ্লিমেন্টারি মানে হচ্ছে 90। তাহলে A is 115 ডিগ্রি, দেন বি ইজ, এখানে কমপ্লিমেন্টারি হবে না, প্রশ্নে ভুল লেখা হয়েছে, সাপ্লিমেন্টারি হবে। সাপ্লিমেন্টারি যে সুপার মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 115 বাদ দিব, থাকবে কত? 65। 1/3 অফ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি হচ্ছে 180 ডিগ্রি, অ্যাঙ্গেল টু 30 ডিগ্রি, মানে 180 থেকে 30 বাদ দেওয়ার পরে 150 থাকবে। এইটার 1/3 কত? এটার 1/3 হচ্ছে 50 ডিগ্রি। আমাদের কিন্তু এখানে অ্যান্সার নাম্বার সি পাবো। তো 6 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। ইফ টু অ্যাঙ্গেলস আর সেড টু বি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অ্যান্ড ওয়ান অ্যাঙ্গেল ইজ 52 ডিগ্রি, দেন আদার অ্যাঙ্গেল ইজ অফ, সাপ্লিমেন্টারি থেকে আমরা সাপ্লিমেন্টারি 180 থেকে কি বাদ দিব? 52 বাদ দিব, কত থাকে? ওইটি হবে রাইট অ্যান্সার 128। ইন দ্য ফিগার বিলো ডাব্লু WXYZ ইকুয়াল টু কত? হ্যাঁ, এটা বাংলাদেশ ব্যাংকের অফিসারের প্রশ্ন 2015 সালে। এই যে XWXYZ এই চারটার মান কত? তা আমরা যদি একটু জুম করে দেখি, মানে প্রশ্নে মান চাই হয়েছে XWYZ সমান সমান কত ডিগ্রি। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে 30 ডিগ্রির যে বিপ্রতীপ কোণ, 30 ডিগ্রির বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা। তো এখন 30 ডিগ্রি যদি এখানে হয়, তাহলে এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো এখানে দেখেন যে আমরা যদি কল্পনা করি যে এটি একটি সরল রেখা, সরল রেখার কিন্তু এই পাশে কত আছে? এই সরল রেখার মান হচ্ছে পুরোটা 180 ডিগ্রি। আবার এটাকেও যদি সরলরেখা মনে করি, তাহলে এই নিচেও কিন্তু কত? 180 ডিগ্রি। তার মানে হচ্ছে WX প্লাস W প্লাস 30, এই 30, তারপর Z, এই ZY 30, Z প্লাস Y প্লাস 30 কত হবে? 360। তো 360 থেকে X প্লাস Y প্লাস Z প্লাস এক্স ওয়াই জেড এক্স, হ্যাঁ ওয়াই তো দেখি না, ওয়াই সরি, ওয়াই সমান সমান 30 30 60, যদি এই জায়গায় চলে যায় 360 মাইনাস 60, সুতরাং এটা কত হবে? এটার অ্যান্সারটা হবে 300 ডিগ্রি। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। তাই এটা অ্যান্সার হবে
300 ডিগ্রি। এটা অ্যান্সার হবে 300 ডিগ্রি। ইন দ্য ফিগার বিলো দ্য ভ্যালু অফ ওয়াই ইজ, ওয়াই কত হবে আমার জিজ্ঞেস করছে, এই ওয়াই সমান সমান কত। তা আমরা যদি একটু লক্ষ্য করি প্রশ্নে, একটু জুম করে নেই, হ্যাঁ, তাহলে দেখতে পাবো 2x সমান সমান ওয়াই প্লাস 30 ডিগ্রি। তার মানে 2x সমান সমান ওয়াই প্লাস 30 ডিগ্রি, কারণ এটা কি বিপরীতক্রম। আচ্ছা, এখন এখানে দেখার একটা বিষয় আছে, যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা যদি এই যে সরল রেখাটা আছে এটাকে যদি সরল রেখা কল্পনা করি, তাহলে এইখান থেকে এখানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে 2x প্লাস 3x সমান সমান 180 ডিগ্রি আমরা লিখতেই পারি। তাহলে 5x সমান সমান 180, x সমান সমান কত হবে, 3×5 = 15, 3×5 = 30, 36 ডিগ্রি। x এর মান যদি 36 হয়, তাহলে 2x হবে কত, 36 × 2 মানে 72, 72 ডিগ্রি সমান সমান ওয়াই প্লাস 30। তো ওয়াই যদি আমরা রাখি এই পাশে, তো 30 তো এই জায়গায় চলে যাবে, তার মানে 72 - 30 ডিগ্রি হচ্ছে 42 ডিগ্রি। তো ওয়াই এর মান হবে কত, ওয়াই এর ভ্যালু হবে 42 ডিগ্রি। হ্যাঁ, তারপরের প্রশ্নে যদি আমরা চলে যাই, কোশ্চেন নম্বর 9, যে এটি কিন্তু অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসারে 2013 সালে এসেছে। হুম, এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, মানে এ এর ভ্যালু, এ সমান সমান কত, এটা কি জানতে চাওয়া হয়েছে। তো এটা যদি আমরা একটু জুম করে দেখি, এ কিন্তু 2b এর বিপরীতক্রম, তার মানে হচ্ছে এ মানে হচ্ছে 2b। আবার যদি আরেকটু লক্ষ্য করে দেখি, বি হচ্ছে 3c এর বিপরীতক্রম, মানে একটা বি সমান সমান 3c ডিগ্রি। তো এই পাশে দেখেন 6c 3c 2b আছে, তাহলে আমার যেহেতু দুইটা আছে সিতে, তার মানে আমার বিটাকেও কি বানাতে হবে, কনভার্ট করতে হবে সিতে। তাই বিটা কিভাবে কনভার্ট করবো, তা আমরা জানি বি সমান সমান 3c, এই বি সমান সমান 3c, তাহলে 2b কত হবে, 2b হবে 2 × 3c সমান সমান কত, 6c ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে এ সমান সমান কত, 6c ডিগ্রি। এখন আমরা যদি পুরো এইটাকে এইটাকে একটি সরল রেখা কল্পনা করি, তাহলে এই পুরো সরল রেখার যে কোণটা এটা হচ্ছে কত, 180 ডিগ্রি। তো 6c প্লাস 3c প্লাস 2bর বদলে 2b সমান সমান কত যেন, 6c। 6c যদি আমরা লিখি, তাহলে কিন্তু আমার টোটাল অ্যাঙ্গেলের ডিগ্রি হবে 180। হ্যাঁ, তো আমরা যদি এখানে যোগ করি, 6 6 12 আর 3 15, 15c = 180 ডিগ্রি, বা c সমান সমান 180/15। এখন তো শুধু সি দরকার নাই, আমাদের কত দরকার, 6c, কারণ এ সমান সমান 6c। এবং 6c যদি বের করি ইন্টু 6 হয়ে যাবে। তো যদি আমরা একটু দেখি, 3 × 6, 3×5 = 15, 5, 3×5 = 15, 3 0 0 6, তো 36 ইন্টু 2 হবে 72 ডিগ্রি। তো এ সমান সমান কত হচ্ছে, আমরা পাইলাম 72 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমার রাইট আনসার হবে 72।
যেটা আছে ডিতে। হ্যাঁ, আপনারা কিন্তু এই পিডিএফটি আমাদের কমেন্ট বক্সে অথবা ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে পিডিএফটি পেয়ে যাবেন। In the figure below, B equal to 2W, W equal to 2x and x equal to 3y. এখানে বলা হয়েছে যে আমরা যেন এদিকে আনি, ভি হচ্ছে এই ভি হচ্ছে কত 2W, তাহলে এর মান হচ্ছে 2W, বা W ইকুয়াল টু কত, W ইকুয়াল টু হচ্ছে 2x। হ্যাঁ, আর x তো xই, এখানে দেখা আছে x সমান সমান 3/y। তা আমরা যদি দেখি এখানে যদি 3x সমান সমান y, তার মানে একটা y এর মান কত, এই y এর মান হচ্ছে 3x। তো দেখেন এখানে 3x আছে, এখানে x আছে, এখানে কিন্তু w ইকুয়াল টু 2x, তার মানে কিন্তু তিনটাই x এ আছে। হ্যাঁ, তা আমার এই wটাকে কি বানাতে হবে, x বানাতে হবে। তা একটা w হচ্ছে 2x, তো দুইটা w কত হবে, দুইটা w হবে 2 ইন্টু 2x সমান সমান 4x। তার মানে আমরা কি দাঁড়াই এই জায়গায় b ইকুয়াল টু 4x। তো এটাকে যদি 180 ডিগ্রি কল্পনা করি তাহলে 4x প্লাস 2x প্লাস x প্লাস 3x কত হবে 180। 4 আর 2 6, 6 7, 7 আর 3 কত 10, x হবে কত 10/180, 18 হবে x এর মান। কিন্তু আমার কিন্তু x এর মান চাই না, আমার চাইছে কত y এর মান। আমরা জানি y সমান সমান 3x, তার মানে 3x হচ্ছে 18 ইন্টু 3, 18 দুগুণ 36, 3 18 কত 54, 54 ডিগ্রি হবে কি রাইট অ্যান্সার। আমরা যদি এর পরের প্রশ্নে চলে যাই, পয়েন্ট এ বি সি ডি ইন দ্যাট অর্ডার লাই আউট ইন আ লাইন। বলছে পয়েন্ট এ বি সি ডি একটি লাইনে কি আছে, তো বরাবর একটি লাইনে এ বি সি ডি আছে। তো এ বি 3 সেন্টিমিটার, এ সি হচ্ছে 4 সেন্টিমিটার, বিডি 6 সেন্টিমিটার, তাহলে সিডি কত। আমরা বোঝার সুবিধার্থে একটা কি আঁকি, যদি লাইন ড্র করি, আমরা একটা লাইন ড্র করে নিই। হ্যাঁ, তারপর আমরা যদি এটাকে এ পয়েন্ট দেই, এ বি হবে কত, এ বি হবে 3 cm, ঠিক আছে। তা আর এ সি হবে 4, এখানে সি দিলাম। তা এ থেকে সি পর্যন্ত হবে কত 4 সেন্টিমিটার, বি থেকে ডি পর্যন্ত হবে 6। তা আমি যদি এই জায়গায় ডি দেই, বি থেকে ডি পর্যন্ত হবে 6। এখন বলছে সিডি কত, এখান থেকে এখান পর্যন্ত কত। আচ্ছা, এ থেকে সি পর্যন্ত যদি 4 সেন্টিমিটার হয়, আর এ থেকে বি পর্যন্ত যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে বি আর সি এর মাঝে কত 1 সেন্টিমিটার আছে, কারণ 3 আর 1 কত হবে 4 হয়ে যায় এসি পর্যন্ত। বি থেকে ডি পর্যন্ত যদি 6 সেন্টিমিটার হয়, আর বি থেকে সি পর্যন্ত 1 সেন্টিমিটার হয়, তাহলে এখানে কি সিডি হতে হবে 5 সেন্টিমিটার। আমাদের উত্তর হবে 5 সেন্টিমিটার। তার পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, বি সি আর দ্য পয়েন্টস অফ স্ট্রেট লাইন এডি where AB equal to BC equal to CD, the percent of AC is AD। তার মানে আমার আরেকটা কি এই লাইন ড্র করা লাগতেছে, আমি এই লাইনটাকেই কপি করে নেই। আরে
তো আমি একটা লাইন ড্র করে নিই। আচ্ছা, লাইনটাকে যদি আমি একটু বড় বানাই, হুম, বলছে বি সি আর দ্য পয়েন্ট অফ এ স্ট্রেট লাইন এডি হয়ার। আচ্ছা, এডির মধ্যে, এডি একটি স্ট্রেট লাইন, এর মধ্যে বি আর সি হচ্ছে কি পয়েন্ট, বি সি। এখন বলছে এ বি সমান সমান, এ বি সমান সমান কত, বি সি। তার মানে আমি যদি মনে মনে ধরি এ বি হচ্ছে এক, বি সিও কিন্তু এক। হ্যাঁ, আবার বি সি সমান সমান সিডি, তার মানে হচ্ছে সিডিও কিন্তু এক। আচ্ছা, তার মানে তিন তিন পার্টি সমান। তা হোয়াট পার্সেন্ট অফ এ সি ইজ এডি। এ থেকে সি পর্যন্ত পার্সেন্ট অফ এসি, এখানে অফ দিছে এসি, সেই জন্য অফ যার উপর থাকে সে কিন্তু সবসময় ভগ্নাংশের নিচে হয় পার্সেন্টেজের বেলায়, এটা মনে রাখবেন। তার মানে হচ্ছে এসি নিচে, এডি উপরে, হ্যাঁ, ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলছে। তা আমার এসি কত, এ থেকে সি পর্যন্ত যদি আমি হিসাব করি, এ থেকে সি পর্যন্ত কত হবে আমার, দেখেন এ থেকে এই যে এক, দুই, তাহলে এসি কিন্তু আমার কত, দুই। আবার যদি আমি এই ডি হিসাব করি, তাহলে এই এক, এই এক, আর এই এক, তিন। এডি হচ্ছে এ থেকে ডি পর্যন্ত হচ্ছে কত, তিন ইন্টু 100, দুই দিয়ে একশোকে ভাগ করলে হবে কত, 50, তিন পঞ্চাশে কত, 150, 150%। উত্তর হবে 150%। এখানে কিন্তু অনেকে ভুল করে, উপরে মানে ভুল বুঝে উপরে দুই দেয়, নিচে তিন দেয়, তারপরে কিন্তু ওই অ্যান্সার কিন্তু 66.67% আসে। এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, বুঝতে হবে কার উপরে পার্সেন্টেজটা ধরতে বলছে। তারপর যদি আমি একটা 13 নম্বর প্রশ্নে যাই, 13 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে সি ইজ এ সার্কেল, এল ইজ এ লাইন, অ্যান্ড পি ইজ এ পয়েন্ট অফ এল। আচ্ছা, আমরা একটা সার্কেল লাগিয়ে আঁকে, তারপর দেখা যায় কি হয়। আমি একটা সার্কেল আঁকলাম, এটা একটা বৃত্ত আঁকলাম। হুম, বলছে এল ইজ এ লাইন, তাহলে আমি এখানে একটা লাইনও আঁকি। তো লাইন এল হচ্ছে একটা কি লাইন, এটা একটা এল লাইন আঁকলাম। হ্যাঁ, এটা হচ্ছে এল। তারপর বলছে পি ইজ দ্য পয়েন্ট অফ এল, এল ইফ সি এল পি আর দ্য সেম প্লেন অ্যান্ড পি ইজ দ্য ইনসাইড অফ সি। আচ্ছা, এটা হচ্ছে সি বৃত্ত, এটা হচ্ছে এল লাইন। হ্যাঁ, এটা বলছে যে পি, পি হচ্ছে সি এর ভিতরে, মানে পি হচ্ছে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটাই হচ্ছে পি। হাউ মেনি পয়েন্টস সি এল হ্যাভ কমন। তা আমার যদি এখানে যদি আরেকটা যদি এই জায়গায় দেখি যে ইন্টারসেক্ট করছে, দেখেন এখানে এখানে করছে পিতে, আর এখানে কিন্তু ইন্টারসেক্ট করবে কে, আরেকটা পয়েন্ট কিন্তু করবে এখানে। হ্যাঁ, ধরি আমি এন করবো, তাহলে বলছে যে সি অ্যান্ড এল এর, মানে সি বৃত্তের এবং এই সরলরেখার কমন পয়েন্ট কয়টা, কমন পয়েন্ট হচ্ছে যে মিলিত হয়েছে দুইটা, একটা পি, একটা এন। ঠিক আছে, বুঝতে পারলাম। তারপর 14 নম্বরে বলছে লাইনস L1 L2, দুইটা লাইন আছে L1 এবং L2। হুম, তো এখানে বলছে দে আর প্যারালাল টু ইচ আদার, তারা কি সমান্তরাল। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এই এক্স এর দুইটাই যেহেতু সমান্তরালে, এক্স এর ভ্যালুটা কত, এটা জিজ্ঞেস করছে। হুম,
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। আমরা যদি একটু জুম করি দেখি, তাহলে আমরা কিন্তু বলতে পারবো এক্স যতটুকু হবে এই পাশটা অতটুকু হবে। কারণ কি, এক্স এর সাথে এটা বিপরীত কোণ। আবার এই কোণটা আমরা যে ওয়াই কোণটা দেখতেছি, এটা তো অনুরূপ কোণ। এই কোণটার অনুরূপ হচ্ছে এইটা। তার মানে এক্স সমান সমান কি ওয়াই ধরতে পারি না? এই যে এই জায়গায় তো আমরা কি ওয়াই রাখতে পারি, ঠিক আছে? তো ওয়াই যদি বিপরীত কোণ হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু সহজেই বলতে পারি এক্স সমান সমান ওয়াই। তাহলে এখন জ্যামিতি কতটা মজার, এটাকে যদি আমরা স্ট্রেট লাইন ধরি, এই যে এটাকে যদি স্ট্রেট লাইন ধরি, হ্যাঁ, তাহলে এটা কিন্তু 180 ডিগ্রি। তো তার মানে এই জায়গায় 2y প্লাস এক্স সমান সমান 180 ডিগ্রি। তা এক্স এর মান তো কত, ওয়াই, 2y প্লাস ওয়াই সমান সমান 180 ডিগ্রি। তা 3y সমান সমান 180, ওয়াই সমান সমান কত, 60 ডিগ্রি। এখানে কি বলছে, কার মান বের করতে বলছে একটু দেখি আরেকবার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মান বের করতে বলছে। তা আমরা জানি এক্স তো সমান সমান ওয়াই, আর ওয়াই সমান সমান কত, 60 ডিগ্রি। অ্যান্সার হবে সি। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, 180 ডিগ্রি থেকে বড় এ এবং 360 থেকে ছোট, তাহলে এটা কি প্রবৃদ্ধ কোণ। ইন দ্য ফিগার বিলো হোয়াট ইজ দ্য মেজার অফ এ, কোন এ এর মেজারমেন্ট কত, এটা জিজ্ঞেস করছে। তিনটাই এক্সে আছে, তাহলে আমরা ডাইরেক্ট কি করে ফেলি না, 9 আর 8 কত, 17, 17 আর 7 কত, 24। তো 24x সমান সমান ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে যদি আমরা কাটাকাটি করি, 3 8 24, 3 6 18, তারপর যদি কাটাকাটি করি 4 2 8, 4 15 60। হ্যাঁ, এখানে কিন্তু 8x চাইছে, এক্স চাইনি। তার মানে হচ্ছে এখানে 2x সমান সমান 15। তাহলে 8x কত হবে, 8x হবে নিচে 2 ইন্টু 8, 4, 8x হবে 60, 4 15 60। ইন দ্য ফিগার বিলো অ্যাঙ্গেল, এখানে বলছে ইন দ্য ফিগার বিলো অ্যাঙ্গেল এবিডি বলছে এবিডি, এই যে এই অ্যাঙ্গেলটা এবিডি ইকুয়াল টু ডিবিসি। আচ্ছা, এবিডি অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু ডিবিসি। আচ্ছা, এটা বলছে যে এবিডি, ও যদি একটু ভালোভাবে দেখি, হুম, ড্র করি। বলছে অ্যাঙ্গেল এবিডি মানে হচ্ছে এইটা, মানে এতটুক। অ্যাঙ্গেল এবিডি সমানকে অ্যাঙ্গেল এবিসি, কি না ডিবিসি, ডিবিসি মানে এই অ্যাঙ্গেল সমান এইটার সমান, এইটা যদি হয় এক্স, এইটাও কি হবে এক্সই হবে। আচ্ছা, অ্যাঙ্গেল এসিডি সমান সমান অ্যাঙ্গেল বিসিডি কত, ডিসিবি মানে এইটার সমান হচ্ছে এইটাও যদি এক্স হয়, এইটাও কি এক্সই হবে। আচ্ছা, এখন বলছে বিএসি এই কোণ যদি 70 ডিগ্রি হয়, তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিডিসি। তাহলে এই যে বিডিসি, ডি এর যে মান আছে এই মানটা কত,
আমরা যদি একটু জুম করি দেখেন বলছে এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা। এবার এ এ সি ডি কোণ এইটা সমান সমান এইটা। তার মানে এখানে সমদ্বিখণ্ডিত করছে, এখানে যদি এক্স এক্স ডিগ্রি থাকে এখানে এক্স ডিগ্রি। এখন বলছে এইটা বিএসি সমান সমান 70 ডিগ্রি। আমাদের দেখি যদি বিএসি সমান সমান 70 ডিগ্রি হয় তা বাকি দুই কোণ কত হবে? এই যে এই কোণ আর এই কোণ কত হবে? 180 থেকে 70 বাদ 110, এটা কি বি আর সি কোণ, কোণ বি প্লাস সি ইকুয়াল টু 110। তাহলে কোণ বি এর মান কত হবে? দুইটা যদি ভাগ করি তাহলে একটা মান কোণ বি হবে হচ্ছে 55 ডিগ্রি। 110 এর 2 দিয়ে ভাগ করছি, পুরোটার মান কত? 55 ডিগ্রি। তাহলে এই পুরোটার মানও কত? কোণ সি এর 55 ডিগ্রি। দেখ বলছে যে এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত, মানে উপরে যদি এতটুকের পুরোটা যদি দুই ভাগ করে এখানে এক্স দিয়ে দিই এখানে এক্স দিয়ে দিই, 2x সমান সমান 55 ডিগ্রি এখান থেকে পাইতাছি। x সমান সমান কত হবে? 2/55, মানে 27.5 ডিগ্রি, 27.5। তার মানে হচ্ছে যদি আমরা হিসাব করি তাহলে এখানে এখানেও 27.5, এইখানে কত, এই পার্টটাও কত? 27.5। এখন বলছে বি ডি সি কত? এই ডি এর মানটা চাইছে, বি ডি সি। আমরা যদি একটু পরিষ্কার করে নেই, একটু পরিষ্কার করে নেই যদি দেখেন আমরা কি পাইলাম, এখানেও 27.5, এখানে কত? 27.5, এখানেও 27.5, এখানেও 27.5। আচ্ছা, তো আমরা যদি বিডিসি বিডিসি এই একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে কিন্তু এই ত্রিভুজটার কিন্তু মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ বি কোণ হচ্ছে 27.5, সি কোণ কত? 27.5। তো দুই কোণ মিলে কত? 55। 180 থেকে যদি 55 বাদ দিই কত হবে? 5 হাত থেকে 6, 125। আমার ডি কোণ কিন্তু কত বেরোলো? 125 ডিগ্রি। এটাই কিন্তু আমার কি রাইট অ্যান্সার। থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন প্রপোর্শনাট এত 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 অনুপাতে কি আছে? ত্রিভুজের কোণ আছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স ডিগ্রিজ বিটুইন বিগেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল? তো বিগেস্ট আছে 7 আর স্মলেস্ট আছে 5, তার মানে ডিফারেন্স হচ্ছে কত? 2x। হ্যাঁ, তো আমরা দেখি 5 আর 6 কত? 11, 11 আর 7 কত? 18। তা 18x ইকুয়াল টু 180 ডিগ্রি, যেহেতু তিন কোণের সমষ্টি 180। তাহলে এক সমান সমান কত হবে? এক সমান সমান হবে 10। ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স 2x, তার মানে কত হবে? 20, ডিফারেন্স হবে 20 ডিগ্রি। তারপরে প্রশ্ন যদি যাই, টু স্ট্রেট লাইনস এ বি এন্ড সি ডি কাট আউট ইচ আদার ও বিন্দুতে কি করে? ছেদ করে, এটা ও বিন্দু। দেন বিওডি 63 ডিগ্রি, এটা যদি 63 ডিগ্রি হয় এটা কত? দেন বিওসি কত? এখন বিওসি কত হবে? 180 থেকে 63 যদি বাদ যায়, যেটা উত্তর এটাই 117। কারণ কি? কারণ হচ্ছে হলো এইটা যদি সরল রেখা ধরি তাহলে কিন্তু যে এতটুকু পুরাটার মান হচ্ছে কত? 180 ডিগ্রি। In the triangle ABC, angle B is equal to C and D is a point of BC. D is a point of BC, বুঝলাম। Which of the following is true? এখানে বলছে এ বি কি এসি থেকে বড় হবে? এ বি কি এসি থেকে বড় হবে? না, বি ইজ ইকুয়াল টু সি। বি আর সি কত? বি আর সি কিন্তু
দুটোটাই সমান, মানে এটা ডি ইজ দ্য পয়েন্ট অফ বিসি। এখানে কিন্তু 90 ডিগ্রি একটা কোণ হচ্ছে, 90 ডিগ্রি কোণ হওয়ার কারণে এটা হচ্ছে কি অতিভুজ। আমরা জানি কি অতিভুজ সবসময় কি লম্বর থেকে বড় হয়, তাহলে অতিভুজ কি এ সি বড় এডি, এই যে এটাই হবে কি সত্য। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাঙ্গেল ক্যান বি কনস্ট্রাক্টেড উইথ দ্য হেল্প অফ রুলার অ্যান্ড পেয়ার অফ কম্পাসেস, মানে বলছে যে কোনো চাঁদা ছাড়া শুধুমাত্র রুল দিয়ে, মানে রুল হচ্ছে আমাদের যেটাকে স্কেল বলি, স্কেল দিয়ে এবং কম্পাস দিয়ে, হ্যাঁ কম্পাস দিয়ে আমরা কিভাবে মানে আঁকবো। এখানে কিন্তু একটু সুন্দর বলছি, এ পেয়ার অফ কম্পাসেস। কম্পাস হচ্ছে যেমন আমরা জুতা, জুতা কিন্তু এটা কিন্তু একটা নাউনের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। জুতা কিন্তু আমাদের জোড়ায় বিক্রি হয়, জুতা দেখবেন, জুতা শু, শু এমনি ডাইরেক্ট বলা যায় না, কি বলা হয় এ পেয়ার অফ শুজ, ঠিক আছে। এ পেয়ার মানে দুইটা এক জোড়া হয়। ঠিক তেমনি যে আমরা যে কম্পাস ইউজ করি, এই যে যে কম্পাসটা আমরা ইউজ করি, এটা কিন্তু দেখবেন দুইটা পার্ট, একটা লেখা খাতায় আটকানোর জন্য, একটা হচ্ছে পেন্সিলের পাশ, হ্যাঁ এই দুইটা, এই জন্য কি এ পেয়ার অফ কম্পাসেস এটা লেখা হয়েছে। আর কম্পাস কি, কম্পাস তাহলে কি আনকাউন্টেবল নাউন। আচ্ছা ওই ওই টপিকে না যাই, আমরা এখানে থাকি। কিভাবে এটা করা যায়, আমরা যদি কম্পাসে সেম ব্যাসার্ধ, এখানে একটা সেম ব্যাসার্ধ, এতটুকু ব্যাসার্ধ নিয়ে যদি আবার এখানে আঁকি, তাহলে এখানে হবে 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি থেকে কিন্তু আমরা কিন্তু চাইলে এখানে আরেকটা দিয়ে এখান থেকে আর এখান থেকে কেন্দ্র করে আমরা কিন্তু 90 ডিগ্রি রাখতে পারবো। হ্যাঁ, এখানে হবে 90 ডিগ্রি কেন আঁকতে পারলাম। 90 ডিগ্রি যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই যে 90 আর 60-র মাঝখানে একটি কোণ আঁকতে পারবো, যেটা হচ্ছে 90 আর 30 মানে 75 ডিগ্রি কোণ কিন্তু আমরা এই যে আঁকতে পারবো কম্পাস দিয়ে। হ্যাঁ, তো 75 ডিগ্রিকে কিন্তু আবার যদি 2 ভাগ করি, তাহলে কিন্তু আমরা কি 37.5 ডিগ্রি কোনো চাঁদা ছাড়া আঁকতে পারবো। এখানে এটাই বলা হয়েছে। The three angles of triangle are in the proportion, then what is the difference is between biggest and smallest? এটা তো একটু আগে দেখলাম, এটা 20 ডিগ্রি। আজকে এই পর্যন্তই, ভবিষ্যতে আরো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।